Hello, learners. How are you? Hope you are doing well at home. Dear learners, this is Mukhlesur Rahman Fahim, lecturer, Department of English, Milestone College. Welcome you all to the English online class. Our today's topic is tag question. Dear learners, you are practicing the topic last 2 years and thinking that you will get 5 out of 5. But sometimes one or two sentences disturb you in the exam hall. So I have collected most important 15 sentences from important 15 rules, which were included in various public examination question paper. Dear learners, these are very important for your coming exam also. I do believe that if you understand the rules of all these 15 sentences, you will not face any problem on the topic. Dear learners, our today's class includes practice, instant solution and explanation. Dear learners, চলো তাহলে কোশ্চেনগুলো দেখে নেই। Dear students, তোমরা এই পেজটি প্রথমে পজ করে 5টি কোশ্চেনের অ্যান্সার লিখবে। তারপর আমি তোমাদেরকে সলিউশন এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝিয়ে দেব এবং তোমরা মিলিয়ে নিবে তোমাদের অ্যান্সারগুলো সঠিক হলো না হলো না। Look at number 1. He is a brilliant student. Look at, it is a positive statement with auxiliary verb. Auxiliary verb সহ পজিটিভ স্টেটমেন্ট হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। সেক্ষেত্রে auxiliary verb will come with negative force, then the pronoun form of the subject will come. অর্থাৎ auxiliary ভার্বটি নট সহ আসবে এবং সাবজেক্টের pronoun ফর্মটি আসবে। So what will be the tag question? Look at the answer. Isn't he? Number 2, we learn English. খেয়াল করো এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্বটি আসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। তাহলে অ্যান্সারটি কি আসবে খেয়াল করো, ডোন্ট উই। নাম্বার 3, আই এম আ স্টুডেন্ট। এখানে স্টেটমেন্টটি পজিটিভ স্টেটমেন্ট উইথ অক্সিলারি ভার্ব। তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অক্সিলারি ভার্ব উইথ নেগেটিভ ফোর্স দেন দ্য সাবজেক্ট। তাহলে খেয়াল করো অ্যান্সারটি আরএন্ট আই অর এইন্ট আই। ডিয়ার স্টুডেন্টস, এম প্লাস নট তোমরা হয়তো ভাবছো এমেন্ট হওয়ার কথা। নো, এম প্লাস নট সবসময়ই হবে আরএন্ট অর এইন্ট। এর জন্য অ্যান্সারটি হয়েছে আরএন্ট আই অর ain't I. Number 4, I am not busy. এই স্টেটমেন্টটি নেগেটিভ স্টেটমেন্ট। যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে অক্সিলারি ভার্ব উইল কাম উইদাউট নেগেটিভ ফোর্স, অর্থাৎ অক্সিলারি ভার্বটি এখানে আসবে, কোনো নট আসবে না। তাহলে অ্যান্সারটি কি আসলো দেখো, am I. Then number 5, a liar has to lead a miserable life. এখানে খেয়াল করো অক্সিলারি ভার্ব অর্থাৎ মডাল অক্সিলারি হ্যাজ টু। সো আমরা হ্যাজ দিয়েও ট্যাগ কোশ্চেন করতে পারি, অথবা এই সেন্টেন্সটিকে আমরা ডাজ দিয়েও ট্যাগ কোশ্চেন করতে পারি, কারণ সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো দ্য অ্যান্সার উইল বি ডাজেন্ট হি অর হ্যাজেন্ট হি। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছ এবং তোমাদের কারো কোনো সন্দেহ থাকলে তোমাদের অ্যান্সারের সাথে সেটা এর উপযুক্ত সমাধান তোমরা পেয়েছ। ডিয়ার লার্নার্স, আমরা আরও 5টি সেন্টেন্স দেখি। ডিয়ার স্টুডেন্টস, এখানেও তোমরা
পেজটি পজ করে অ্যান্সারগুলো লিখে ফেলো, তারপর আমি তোমাদেরকে সলিউশন এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ বুঝিয়ে দেব। Okay, dear learners, now look at number 6. All of us ought to love our country. এই স্টেটমেন্টটিতে অক্সিলারি ভার্ব অর্থাৎ মডাল অক্সিলারি ought to এবং স্টেটমেন্টটি পজিটিভ স্টেটমেন্ট। সো টু মেক আ ট্যাগ কোশ্চেন অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের ought প্লাস নেগেটিভ ফোর্স উইল কাম। এখানে ought to আসবে না, মনে রাখবে, শুধু ought আসবে এবং নট আসবে। তারপর আসবে সাবজেক্টের প্রনাউন ফর্ম। সো অল অফ আজ এর প্রনাউন ফর্ম হচ্ছে উই। মনে রাখবে, অল অফ আস থাকলে প্রনাউন হয় উই, অল অফ দ্যাম থাকলে প্রনাউন হবে দে, অল অফ ইউ থাকলে প্রনাউন হবে ইউ। সো অ্যান্সার উইল বি oughtn't we. Number 7, she hardly visits me. খেয়াল করে এই সেন্টেন্সে হার্ডলি ওয়ার্ডটি রয়েছে। যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি, লিটল, নান, নোবডি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে স্টেটমেন্টটি নেগেটিভ সেন্স প্রদান করে। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হয় পজিটিভ ট্যাগ। So the answer will be does she? Number 8, the mother rose in her. Dear learners, এই স্টেটমেন্টটিও পজিটিভ স্টেটমেন্ট, কিন্তু তাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব উইল কাম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব, and then the pronoun form of the subject will come. তাহলে অ্যান্সারটি কি দাঁড়াবে খেয়াল করো, didn't it? Dear learners, আমরা বুঝলাম অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড ভার্ব didn't আসলো, বাট দ্য মাদার এর প্রনাউন ইট আসলো কেন? ইয়েস ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সে দ্য মাদার ইজ নট আ পার্সন, রাদার ইট ইজ আ থিং। Because the mother is not here, the mother, actually the mother is motherly affection. So, the mother, the pronoun form of the mother will be it. Look at number 9. When he came, I was reading. যখন তোমরা দুইটি ক্লজ পাবে একটি সেন্টেন্সে, ট্যাগ কোশ্চেন উইল ফলো দ্য মেইন ক্লজ, অর্থাৎ মেইন ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন হবে। এই সেন্টেন্সে মেইন ক্লজ হচ্ছে আই ওয়াজ রিডিং, সো দ্য ট্যাগ কোশ্চেন উইল বি ওয়াজেন্ট আই। নাম্বার 10, নো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। খেয়াল করো, নো এর পরে একটি কমা আছে। নো অর ইয়েস ইত্যাদির পরে যদি কমা থাকে, এগুলো আসলে ডায়ালগের একটি অংশ, এটা মূল সেন্টেন্সের কোনো অংশ না। সুতরাং এই নো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হবে না। ট্যাগ কোশ্চেনটি হবে পরের অংশটুকুর উপরে নির্ভর করে। দ্যাট মিন্স দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, সো দ্য ট্যাগ কোশ্চেন উইল বি ডোন্ট দে। ডিয়ার লার্নার্স, আশা করি এই 5টি কোশ্চেনেরও অ্যান্সার তোমরা বুঝেছ এবং তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পেরেছ। এখন আমি তোমাদেরকে আরও 5টি কোশ্চেন দিব। তোমরা প্রথমে পেজটি পজ করো এবং অ্যান্সারগুলো তোমাদের খাতায় লিখে নাও। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা তোমাদের অ্যান্সারগুলো লিখে ফেলেছ। চলো তাহলে এখন আমরা মিলিয়ে নিই। নাম্বার 11, আই নিড আ বুক।
So look at, it is a positive statement without auxiliary verb. So the tag question will be don't I? Look at, তোমরা হয়তো ভাববে স্যার এখানে নিড তো অক্সিলারি ভার্ব, আমরা তো নিডও নিতে পারতাম। নো, এই সেন্টেন্সে নিড মেইন ভার্ব, এই সেন্টেন্সে নিড অক্সিলারি ভার্ব না। তুমি যদি কোনো সেন্টেন্সে নিড একমাত্র ভার্ব দেখো তাহলে সেটা আর তখন অক্সিলারি না, মেইন ভার্ব হিসাবে কাজ করে। হ্যাঁ, নিড আমরা কোথায় ট্যাগ কোশ্চেনের জন্য নিতে পারি, আমরা আরেকটা সেন্টেন্স দেখি তাহলে ক্লিয়ার হব। লুক এট, আই নিড নট হেল্প ফ্রম ইউ। নিড আই, এখানে খেয়াল করো নিড হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব। সুতরাং এই নিডকে আমরা ট্যাগ কোশ্চেনের জন্য নিতে পারি। সো ট্যাগ কোশ্চেন উইল বি নিড আই। যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ এজন্য নট চাইনি। দেন লুক এট নাম্বার 12, হু লাভস। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, যখন তোমরা এই ধরনের স্টেটমেন্ট পাবে, হু লাভস, হু কেয়ার্স, হু সেভস, at that time tag question will be do they. Look at number 13, let us go out for a walk. Yes dear students, statement যদি let us or let's দিয়ে শুরু হয় তাহলে tag question হবে shall we. Then number 14, let me do it. Yes, যদি ট্যাগ কোশ্চেনটি লেট আস দিয়ে না হয়ে লেট মি, লেট হিম, লেট দেম ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। দেন নাম্বার 15, হাউ ফানি। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, ইফ দ্য স্টেটমেন্ট ইজ ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব, at that time tag question will be isn't it. Dear learners, I think you have understood the lesson discussed in the class. So follow the class carefully and practice at home. Dear learners, practice makes a man perfect. So practice more and more as you can at home to do well in the final exam. Dear learners, no more today. See you again. Allah Hafiz. Bye.